হ্যালো, আসসালামু আলাইকুম। সুরজ ফার্মের সবাইকে স্বাগতম। তো সকালবেলা শুরু হয়েছে নেত্রকোনার চারিপাশ দেখে। সকাল 7টার দিকে ঘুম ভেঙে গেছে অটোমেটিক। তো দেখি আপু উঠে গেছে, আপু হাঁটতেছে, আপুর সাথে আমরাও হাঁটতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। কারণ আপু এই নেত্রকোনায় ফার্স্ট টাইম আসছে। আপু এর আগে আসছিল আটপাড়ায়, তো সেটা অনেক বছর আগে, প্রায় 15 বছরেরও বেশি হবে। তো মা, তো এই পাশটা আপু আর কি ঘুরে ঘুরে দেখতেছে, কখনো আসে নাই। আমি তো তাও আহ, কয়েকবার আসছি। কিরা সবাই ঘুম, তারাবির অনেক জ্বর আসছে, সুরাও ঘুমাচ্ছে, তো আমি, আপু আর কলি ঘুরতেছি আর কি। আমরা পুকুর পাড়ের সাইডগুলায় হাঁটতেছিলাম। কলি বলতেছিল আপু চলেন ওই পাশগুলা দেখাই নিয়ে আসি। তো এই পাশগুলো আমি, আপু আর কলি তিনজনে মিলে হাঁটতেছিলাম। পরে তানিয়া উঠছে, তারপর খালা উঠে গেছে। আর আমার কেন জানি নেত্রকোনা আমি যতবার আসছি ততবারই আমি সকাল সকাল উঠে গেছি, একদম ভোরে। আমার সকালটা মানে রাতের থেকে আমার সকালটাই খুব বেশি ভালো লাগে। তো আমি, রিয়ান, আপু সবাই আমরা হাঁটতেছিলাম পুকুরের সাইডে। এই পাশগুলা ওই পাশগুলা আপু দেখতেছিল, কারণ আপু আবার কবে আসে তার তো ঠিক নেই। তো সেই জন্য কলি বলতেছিল আপু চলেন আপনাকে পুরা সাইডটা ঘুরায় দেখাই। তো কলি আপুর সাথে গল্প করতেছে আর হাঁটতেছে, কারণ ও নর্মালি আপুকে পায় না কাছে, আপুর সাথে তেমন ওর কথাও হয় না। অনেক দিন পরে কথা হয়েছে, সুখ দুঃখের কথা বলতে বলতে আপুকে জড়ায় ধরে কান্না করে দিল। তো আমি আবার সাইড থেকে ওকে অনেক চাতাচ্ছিলাম। আমি ওকে বলতেছিলাম চলো উঠানে চলো, সবাই মিলে তোমাকে সান্ত্বনা দিই। এখানে তো আপু একা সান্ত্বনা দিতেছে, আমরা সবাই মিলে তোমাকে সান্ত্বনা দিব, চলো সবার সামনে কান্না করো। তো এগুলো আর কি বলতেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার সাথে, তো আমি যেহেতু বাংলাদেশে থাকি, ও আমাকে ফোন যখন তখন ফোন দিয়ে ও সব কথা শেয়ার করতে পারে, বাট আপুর সাথে আসলে ওর হয় না কথা বলা। তো এখন আপুকে কাছে পাইছে, ও একটু ওর সুখ দুঃখের কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাসার দিকে চলে আসছি। এসে দেখি এখানে চাচি ভাত বসাই দিছে। এটা মনে হয় ভাতই হচ্ছিল। আর এটা হচ্ছে চাচির লাকড়ি চুলায় এই ঘরে রান্না করে। সেখানে আপুরা সবাই দাঁড়ায় আছে, কলি দাঁড়ায় আছে। আর এখানে সব কাটাকাটি হচ্ছে, সবজি পেঁয়াজ, যেহেতু আজকে দুপুরবেলা বাসায় দোয়া পড়ানো হবে সেই কারণে। তো এমনিও সবাই ভোরবেলা উঠে গেছে। আর আঙ্কেল তো উঠে গেছে, সে সবজি কেটে বসায়ও দিছে। আজকে যেহেতু আঙ্কেলই সব কিছু রান্না করবে, তো আঙ্কেল অনেক হেল্পফুল একটা পার্সন। মানে গরু মাংস না এটা? না, এটা মুরগি। এখানে রান্নার আয়োজন সকাল থেকেই শুরু হয়ে গেছে। ভোরবেলা আজানের পরপরই চাচি আঙ্কেল দুইজনেই উঠে গেছে, তুহিনও। আর খালা আমাকে ডেকে বলতেছিল দেখো এখানে দেখে যাও, চাচি এক পাতিল দুধ চাল দিছে গতকালকে রাতে, আজকের জন্য গিয়ে গরু মাংস কষায় রাখছে। এখানে পুলি পিঠা করছে চাচি, আর ওগুলো সব রান্না ছিল। তো হুজুর ভোরবেলা চলে আসছে, ভোর থেকে এখানে কোরআন শরীফ পড়তেছিল সবাই। আঙ্কেল বসে বসে পেঁয়াজ কাটতেছে, আর আমার বোন রং চা খাচ্ছিল, কারণ আপুর গলা একদম বসে গেছে, ঠান্ডাও লাগছে। তো আপু একটু পর আর কি রং চা খাচ্ছিল। তানিয়া এখানে দাঁড়ায় আছে, রিয়ান দাঁড়ায় আছে, খালা দাঁড়ায় আছে, সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় এই পাশ ওই পাশ দেখতেছিল। তানিয়া আবার সুরা বাবাকে বললো সৌজ ভাই চলেন আমরা ওই মাথায় হেঁটে আসি। তো ওরা ওই ওই পাশে হাঁটতে গেছিল, হেঁটে এখন আসতেছে। আর এই রাস্তাটা আমার আর তানিয়ার কাছে খুব ভাল লাগে। এই রাস্তাটা আমার খুব ভাল লাগে, অনেক নৌকা। খালা ওইখানে নৌকা আছে। এটা কি ফ্রিজে ছিল নাকি নাকি মাছটা তুলছো? মাছ আনছে যে কাটা লাগবে আপু, বাবু কাটা লাগবে। আল্লাহ, কাটা কেমন দিবে? তো চাচি আপুকে দেশি কই খাওয়াবে বলে মাত্র নাকি বাজার থেকে এটা কিনে নিয়ে আসছে। তো এটা আবার চাচি দুপুরবেলা রান্না করছিল। এখানে সুরা বাবা, দুলা ভাই তারা বসে আছে, আর সুরা বাবার কোলে ব্রাশ করতেছে। ওকে আমি সকাল সকাল উঠাই দিছি। আমরা যেহেতু আগে উঠছি, তো আমরা একটু হাঁটাহাঁটির পরে সুরাকে আমি 8টা বাজে ডাক দিছি, কারণ ও এই জায়গাটা খুব পছন্দ করে। আসবে বসি দিয়ে, এটা বলে মাছ নাই বলে এরকম তো জাল ফেলাবে সহজ। জাল ফেলে জাল কই জাল দাও জাল খাওয়া দিই না ওটা ইয়াদের কাছে, তাদের কাছে ওই চাচি তুমি কি দিছো এখানে? আটা
কোথায় তোমার বসি তো নিচে যায় না এখনো? এই যে গেছে, লাভ নাই, এখানে মাছ নাই। আছে এই আমনে সব উপরে আমি খারাপ খারাপ তো মাছ মাছ বলেন না বুঝলে মাছ এই বসি দিছে ওই যে 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 শি আর দাও 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 স্যার রাইট স্যার এই লোকটা ধরো উড়ান ভালোই তো আসছে ওই পাশে। এই ধরছিল, একটু দেন 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 দেন। মাছটা উঠছিল বাবা পাগল হয়ে যাও না, ওই যে লাল মাছটা সারাজীবন ধরে ধরে বড় হইলাম। ধরছে ধরছে ধরছে, টানেন টানেন টানেন। একদম চুপ, ও খায়নি। জোরে করে উঠাও কেন সবুজ? মাছ চলে যাবে। টান দেন খাইলে খায় ফেলছে। তুমি তো পাগল, তুমি তো টান দিতে না। থাক থাক, এত বড়! এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। আবার খুঁজে দেবেন এটা না না এখন দেন, ওই যে সবুজ আসছিল, ছেড়ে দেন। হ্যাঁ ছোট ছোট কি মাছ? তেলাপিয়া। তারপর দেখো তুমি খান্দা না। আরেকটু মেমা পুকে দেন। এই ওরে পুরো নিয়ে যাবে না। দেখি সরেন, সবুজ হয়ে যান। এটা ভিডিও করে ভেজে ভেজে পাঠাবো। বিসমিল্লাহির রহমানির ভেজের উপর আমি এখন প্লেন দিয়ে আসতেছি। ভালো রাখতে এই যে ফেললেই হবে, হ্যাঁ এই যে ফেললেই হবে। এই আসবে আসবে ওই আসবে, ছেড়ে দেন, ছেড়ে দেন ছেড়ে দেন, নিচে যান, নিচে যান। হ্যাঁ যখন জিনিসটা লম্বা হয়ে যাবে, বড়টা মাছ যদি মেয়াপুর যখন জিনিসটা লম্বা হবে তখন মনে করবো ওরা মুখে দিচ্ছে, তাই না? ওই সাদাটা দাও তুমি রাখবা হাতা এটা বসাটাই কষ্ট। সরে যান। আবার দিয়ে দেখেন কেন পরে তুই কই খালা আচ্ছা আচ্ছা, খালার কাছে আছে। তো পাশেটা ডাকবে। হ্যালো, এখানেই ফেলো খাচ্ছে। তোর বাসায় আছে না? এগুলো না বসি বসি বসে থেকে সর সবাই তো কথা বলে। সাঁতার জানে না, সব সাঁতার ছাড়া। মিমি পারো সাঁতার? তোমার আম্মু পারে। হ্যাঁ আমি মাত্র গেছি, মেয়াপু আজকে আর তুলতে পারবো না। থাক, তুমি ডুবাই দাও, ডুবাই দাও। পুরোটা ডুবাই আসসালামু আলাইকুম। ওইটা তো করবি। হাজারা কি তারে? হাজারা ভালো আছো? কে মেয়াপু ধরছো? বেবি কই কই কই? আমি করছি, করছি একটু। দাঁড়া থাকো দেখো মা ওই যে রাফালটা খাইতেছে, কিরাফেল পাইছো একটা এই যে কইছে খাইতেছে। ওই যে খাইতেছে মাছ ইয়ে কিন্তু খাই ফেলতেছে। তুলো রাফাল, আই তোর আই কই যাচ্ছে দে, ওখানে অনেকগুলো মাছ আছে। রাফাল দে দে দে। ওইটা তো লড়তেছিল, ছিপ তো লড়তেছিল। তিনজনে তিন। আমি ধরছিলাম, একটা ধরছিলাম। এখানে আছে মাছ, এখানে আল্লাহ মিমাপু, এখানে অনেকগুলো আসছে একসাথে, অনেক। রাফাল এখানে দে, সবুজ আপনি এখানে দেন, এখানে পারবেন। আরেকজনের চেয়ারে বসে নিচে থাপ্পড় করে নিচে পড়ে যায় কেন কি রিল্যাক্স আপু, এখানেও আরাম। খাইতেছে খাইতেছে এটা আমার হাতে দাও, বসিটা আমার ছাড়বে কেন? থাক, মাছ নেই মারবে। যাবে নাকি ইয়া করে হ্যাঁ হ্যাঁ, এটা বড় না তো। তুলসি না, মাছটা ভালোই বড় আছে। বলতে পারবে তোমার ভূতটা এটা বড় না ছাড়বো না, এটা বড় আছে মা সবুজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি কি দেখি দেখি এই যে দেখি সবুজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।
কোরআন খতম দেওয়া শেষ, এখন সবাই চলে যাচ্ছে, যেহেতু এখন আজান দিয়ে দিছে, ওরা নামাজ পড়তে যাবে। আর আঙ্কেল তো সেই ভোরবেলা থেকে কাজ শুরু করছে, এখনও কাজ শেষ হয় নাই। আজকে আঙ্কেলই সব রান্নাবান্না করতেছে, সব রান্না আঙ্কেল একাই করতেছে একার হাতে। তো একটু আগে আমি দেখালাম সে চিকেন ফ্রাই করতেছিল, চিকেন ভেজে নিচ্ছিল, এটাকে ঝাল ফ্রাই করবে, তারপর রোস্ট করবে, পোলাও করবে, সবজি তো আগেই করে ফেলছে। তো আঙ্কেল আসলে অনেক মজার রান্না করতে পারে, সেই জন্য চাচি আজকে তাকে রান্নার দায়িত্বটা দিয়েছে। এবং আমরা যে কদিন ছিলাম একটা না একটা ডিশ আঙ্কেল রান্না করছিল। তো পলিপু যাচ্ছিল যে আমিও একটা মাছ তুলব, তো এখানে বেশ কয়েকটা মাছ তোলা হয়েছে, মানে যারা ধরছে আর কি, দুইটা সবুজ ধরছে, একটা পিচ্চি ধরছে, এই পিচ্চি ধরছে। ওরা আবার অনেক সুন্দর সুন্দরভাবে মাছ ধরতে পারতেছিল। তো এই কটা মাছ তোলা হয়েছে, আর চাচি বলছে যে জাল ফেলাবে, তো তখন আরও কিছু মাছ তোলা হবে। তো চাচি বলতেছে তোমরা এগুলো তুলছো, এগুলো আমি আজকে রান্না করব। তো পলিয়াপু আসছে মাছ ধরবে। পলিয়াপু দেখলাম একটা ধরতে পারছে মাছ। ভোরবেলা ওঠার পরে সবাই হাঁটাহাঁটি করছে, মাছ ধরলো, এখন সবার ক্ষুধা লেগে গেছে, এখন সবাই নাস্তা করতেছিল। তো কলি বলতেছিল আপু খাওয়া দাওয়ার পরে আপনাকে নিয়ে যাবো পুকুর পাড়ের ওখানে আমাদের কামরাঙ্গা গাছ আছে, আপনি কামরাঙ্গা পারবেন। তো খাওয়া দাওয়া শেষ করে কলি আবার আপুকে নিয়ে আসছে ওদের এখানে যে কামরাঙ্গা গাছ আছে, বলতেছে আপু আপনি পারেন, আজকে কামরাঙ্গা ভর্তা করব। তো খাওয়া দাওয়ার পরে সবাই আমরা আবার পুকুর পাড়ে আসছি, এসে এই যে আপু এখন কামরাঙ্গা পারতেছে, আপু রাফায়েল। এই গাছে দেখলাম ভালোই কামরাঙ্গা আছে, আর পিচ্চি তো পটপট করে গাছে উঠে যায়, কি সুন্দর মাছ ধরে ফেলে, কত এক্সপার্ট ওরা এই বয়সে, তাই না? তো এই যে ও উপর থেকে কামরাঙ্গা পেরে পেরে দিচ্ছিল। তোমার দেখো, তোমার এই দেখো, তোমার এখানে একটা আছে, দেখো দেখো তোমার এখানে। এটা কাঁচা, এটা কাঁচা? দেন নিয়ে নেন। আচ্ছা এই দেখো, এই যে এখানে একটা ঝুলতেছে, যে এটা না এটা কাঁচা। কাঁচা? আচ্ছা ঠিক আছে। তুমি একটা ব্যাগ নিয়ে আসতা, কিছু নিয়ে আসতা। জানি না তুমি তো আমি ভাবছি কতগুলো, অল্পই। 2 3 4 5 6 কত 10টা বেশি পাঠায় চাচি, চাচি তো পাঠায়, আমার তো চাচি পাঠায়, আম্মাই তো বানায় পাঠায় আমারে। কি করো আম্মু সুরা? হ্যাঁ কটবেল। ও মেয়ে জিজ্ঞেস করো মুরগি কিভাবে ডাকে, সুরা ডাকো, তাহলে মুরগিও ডাকবে। আম্মু জোরে জোরে ডাকো, দেখবো মুরগিও ডাকবে। কুকুরুক্কু বলো। আঙ্কেল এটা কি মাছ? না না সুন্দর করে লুঙ্গি রে আয় আসো বলে। পলিয়াপু রিক্সা উঠে বসে আছে। পড়বে না, আসো লাভ দিবে পলিয়াপু একটা। আয় রাফায়েল, রিফাতকে ডেকে নিয়ে আয়। দেখো ওরা কলের পাড়ের ওই দিকেই গেছে জালটা উঠাইতে, দেখো। আচ্ছা ভিডিওতে দেখে নিবে। আচ্ছা রাফায়েল কোথায়? এবার মনে হয় সব বড়গুলি উঠতেছে নাকি? ও মা সবুজ নামছেন? মাছ খেলে আবার একটা টান দেবো। আমি নামো। আপনার সত্যি আসেন, পানিটা ঠান্ডা।
আল্লাহ বের হয়ে গেল সবুজ তাকান যে মাছ আছে এই মাছ তুমি মাগুর মাছ নাই না, মাগুর মাছ নাই, মাগুর মাছ নাই। কই মাছ রানছে একদম দেশি কই মাছ, আজকে আবার আনছে দেশি কই। সবুজ তাকান আর ওর কত জ্বর মাপছো রেজন ভাইয়া? ওর জ্বর কত মাপছো? ওয়াও সবুজ দেখে দেখে তাকান তাকান বড়টা গেল হ্যাঁ ব্যাং আছে এখানে ব্যাং আছে চাচি পা পড়ে যাবে, চাচি পড়ে যাবে। ও যেটা যেটা পছন্দ এটা বলো ওইটা দিবি ওটাকে। আপুরা যে কামরাঙ্গা পেরে আনছিল ওইটাই ভর্তা করা হয়েছে এবং কামরাঙ্গাগুলো এত মিষ্টি ছিল, এত মজার ছিল। তো সবাই ওইখানে খাইছে। তো আমি সুরাকে নিয়ে এই বাসায় ছিলাম, সুরাকে আমি রেডি করানোর জন্য এই বাসায় নিয়ে আসছি। তো খালা আবার আমার জন্য এখানে নিয়ে আসছে। তারপর আমি আবার বাইরে গিয়ে আঙ্কেলের রোস্ট রান্নাটা একটু ভিডিও করলাম। কালারটা অসম্ভব সুন্দর আসছে। আর সুরা স্কুল থেকে কয়েদ বেল কিনছে 2 দিন আগে, সেটা সে নেত্রকোনায় নিয়ে আসছে, সে এখানে ভর্তা করে খাবে। তো ওকে আমি রেডি করাই দিছি। আর আমার মেয়েকে এই বাসায় নিয়ে আসলে তার কাছে মনে হয় এটা ঢাকা আর ওইটা হচ্ছে নেত্রকোনা। সে আমার বোনকে বলতেছে মানামনি চলো আমরা নেত্রকোনায় যাই, বলে এটাই তো নেত্রকোনা, বলতেছে না এটা হচ্ছে ঢাকা, ওই বাসাটা হচ্ছে নেত্রকোনা। ওর কাছে এই ফ্ল্যাটটা মনে হচ্ছে মানে বাসাতেই ও আছে। তো ছেলেরা সবাই নামাজ পড়তে চলে গেছে, আমরা সবাই ফ্রেশ হয়ে নিছি। এখন চাচার কবর জিয়ারত করতে যাব সবাই। আর এই নেত্রকোনায় আসলে আমাদের আসার উদ্দেশ্যটাই হচ্ছে আমার চাচার কবর জিয়ারত করব আমরা 4 ভাই বোন। তো আমার বোন বলছে যেদিনই বাংলাদেশে আসবে সে আমার চাচার কবর জিয়ারত করতে আসবে। তো আপুর ইচ্ছা ছিল যে সবাই একসাথে যেন আসতে পারি, 4 ভাই বোন। তো আমরা 4 ভাই বোন আসছি, খালারা আসছে, পলি আপু আসছে, সবাই আসছি একসাথে, সবাই কবরটা জিয়ারত করব, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। আর হচ্ছে আজকে আপু একটা ছোটোখাটো ভাবে চাচার এক দোয়া পড়ায় দিছে চাচার নামে। তো এখন আমরা সবাই একসাথে চাচার কবরের দিকে যাব। তো আপনারাও সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করতে পারে। তিনি অনেক ভালো মানুষ ছিল। তো চাচার বাসায় আসলে অনেক মনটা খারাপ হয়ে যায়, কারণ সবাই আছি, চাচা নাই, যে কিনা যে কিনা আমাদেরকে এত বেশি পছন্দ করে, সবসময় ডাকাডাকি করতো, বাট এখন আসা হয় অথচ চাচাকে পাই না কাছে। আমরা সবাই রেডি, আপু রেডি, সুরা রেডি, সবাই রেডি হয়ে গেছি। এখন হুজুর আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর হচ্ছে চাচি একটা হুজুরকে নিয়ে চাচার কবর জিয়ারত করতে যাবে, মানে আমাদের সবাইকে নিয়ে। তো সেই জন্য আমরা সবাই ওয়েট করতেছি, হুজুরদের খাওয়া হলে দেন আমরা ওই পাশে যাব। তো এখানে দেখতেছি যে সবাই মাছ কাটতেছে, যেগুলা মাছ ধরা হয়েছে সেগুলা, কারণ আম্মাকে চাচি কিছু মাছ দিয়ে দিবে, আপুগুলো ফ্রাই করে নিয়ে যাবে, কিছু আমাকে দিচ্ছে, তারপরে কিছু আমার কাজিনকে দিচ্ছে, খালাকে দিচ্ছে। তো চাচি মোটামুটি সবাইকে দিয়ে দিচ্ছে অল্প কিছু যেগুলো ধরা হয়েছে। তো ওগুলো আবার সবাই কেটে একদম আমাদেরকে ক্লিন করে দিয়ে দিবে আর কি। আর এখানে হুজুরা চলে আসছে, তারা খাওয়া দাওয়া করবে এখন। খাওয়া দাওয়ার পরে এই যে এখন আমরা সবাই যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল আসার। আমার আপুর ইচ্ছা ছিল যে চাচার নাম করে মসজিদে একটা টিউবওয়েল দেওয়ার, যেন সারা বছর মানুষ পানি খেতে পারে ওই টিউবওয়েল দিয়ে। বাট এখানে মসজিদে নাকি টিউবওয়েল লাগানো হয়ে গিয়েছে। তো হুজুর আমাদের বলেছে যে এখানে একটা মসজিদের কাজ ধরেছে, বাট টাকার অভাবে এটা কমপ্লিট করতে পারতেছে না। তো আমরা 4 ভাই বোন মিলে এখানে কিছু কন্ট্রিবিউট করব, আমার কাজিন করবে, আমরা সবাই মিলে যদি একতলাও কমপ্লিট করে দিতে পারি। তো সেটাও আমরা দেখে গেলাম।
আর যাওয়ার পথে আমাদের জিয়ারত করা শেষ, দেন যাওয়ার পথে আপু দেখতেছিল গাছে লাউ, তো আপু আবার বলতেছে 2টা লাউ কিনে নিয়ে যাই, কালকে সবাই বলতেছে আমরা তাহলে গরুর মাংস দিয়ে রান্না করে খাবো। আর আমার পলি আপু, আমার ফুফাতো বোন বলতেছিল ও লাউ শাক খাবে, তো আপু আবার আপুর জন্য লাউ শাক নিচ্ছিল। তো আপু অনেকগুলো লাউ শাক নিচ্ছে, কারণ বাসায় মানুষ অনেক, তো তাদেরকে টাকা দিচ্ছিল, তারা নিবে না, কোনোভাবেই নিবে না। আপু আবার জোর করে তাদেরকে টাকা দিচ্ছিল যে না, কেন, আমরা বলছি আমরা কিনে নিব, আপনারা কেন নেবেন না। তো আপু ওইখানে জোরাজুরি করতেছিল। তারপর এখানে হচ্ছে দুলাভাই আর রিয়ান হচ্ছে লাউ নিয়ে ড্যান্স করতেছিল। তো আমরা এখন বাসার দিকে যাব, যে এখন খাওয়া দাওয়া করব। তো আজকে চাচি কী কী রান্না করছে আমি আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে রুই মাছ রান্না করছে, রোস্ট করছে, গরু মাংস তো ছিলই, যেই দেশি কইটা চাচি নিয়ে আসছিল আমি দেখাইছিলাম সকালে, ওইটাও রান্না করছে, অনেক কিছু, ডাল করছে, পোলাও করছে, ভাত করছে, মানে একসাথে এত আইটেম করছে চাচি যে আসলে এতগুলো আইটেম দিয়ে খাওয়া যায় না। 2-3টা হলে, মানে 2টার হইলে মানে মজা করে খাওয়া যায়, কিন্তু এতগুলা আসলে আইটেম করছে চাচি। পরে আর লাকড়ি চুলার রান্না তো এমনি অনেক মজার হয়, আর বিশেষ করে আজকে রান্না করছে আঙ্কেলের রোস্ট অনেক মজা হয়েছিল। আঙ্কেল মাছ ভুনা করছে, সবজি করছে, সবগুলো এত মজা হয়েছে সবার কাছে, আমার বোনের কাছেও রোস্টটা অনেক মজা লাগছে। আর আঙ্কেল তো এমনিও রান্না অনেক ভালো পারে, তো আঙ্কেলের প্রত্যেকটা রান্না অনেক মজা হয়েছে। আর খাওয়া দাওয়ার পর হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে গিয়ে তুহিন হচ্ছে খাওয়ার আগে মানে সবুজকে হাত ধোয়া দেয়, সুরা বাবাকে। তো আমার চাচাতো বোন বলতেছে আমার জামাই বসলে তুমি আমার জামাইকে হাত ধোয়া দিলা না। তো তুহিন বলতেছে ঠিক আছে ভাইয়ার খাওয়া হোক, আমি হাত ধোয়া দিব। তো তুহিন খেতে বসছিল, দেখছে ভাইয়াদের খাওয়া শেষ, ও তাড়াতাড়ি খাবারটা রেখে এখন 2 জনকে ধরছে হাত ধোয়া দিবে। তো এখন বলতেছে ভাইয়া আমিও আপনার খাওয়ানোর পরে আবার হাত ধোয়াই দিব, প্লাস হচ্ছে আমাকে বকশিসও দিতে হবে হাত ধোয়ানোর। তো ওইটা নিয়ে একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, দেখেন আমি দেখাচ্ছি। টিস্যু দেন। একেবারে উন্নতি মুছে দিচ্ছে। আগে জানলে হাত ধুতে হবে না। না ঠিকই আছে, একদম তোমার জন্য স্পষ্ট দেখা, একদম সবুজ ভাই ঠিক আছে না? এর চেয়ে বেশি কি দিবা না? এর চেয়ে বেশি কিন্তু নাই না, সবুজ ভাই বুঝে দিচ্ছে ভাই, অরিজিনাল আমার, অরিজিনাল আমার, এর জন্যই তো দেখালাম। ঠিক আছে তো নাকি? সর্বসম্মতি তোমার ডিসিশন। না না হবে না, হবে না, আচ্ছা বসে বাইক করো আগে, তারপরে দেখি যদি জানো আছে ও যাব বলে যাবে না, দাঁড়াতে তাও দিতেই আমরা সেভাবে না। তো যাওয়ার নামটা কি রে? মিঠুন। মিঠুন মিঠুন কথা কম, টাকা বের করো, বেশি বেশি করলে আমার পারবে আমার খুব লাগি না, সবাই না না না, আপনার বিয়ে হয়েছে কখন? ওর বিয়ে হয়েছে নতুন, আপনি ওরে দেখতেছেন নতুন, তো কি হয়েছে? হ্যাঁ সেটাই তো। না না, ও তো আছে, ও তো আছে, ও ছাড় যাবে নাকি? কি তুমি আবার কি শিখাইতেছো? কি দৌড়? আমি তো দরজা আটকায় রেখে দিব। আমি দৌড় দেওয়ার পাবলিক না ভাই। সবুজ ভাই দৌড় দিবে না, ও আজকে কাউকেই ছাড়বে না। না না, ও আজকে না কেন? আয় ঠিকই আছে, আয় ঠিকই আছে, দাও দাও দাও। না ফাইসে গেছে, না না, হাত ধোয়াও, হাত ধোয়াও।
একটা প্রস্তাব দিছে বুঝছো কি এই যে দুলাভাই যদি আগে জানতো তাহলে খাইতে এসো চাও আচ্ছা সমস্যা নাই আমি তো ভাত খাই কি উঠছি খাও, খাও, খাও। আসো তোমার আমরা খাওয়াই না 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 পরে খাবো খাবা আমি দিছো আই দাও না ভালো করে দাও এই যে আগে দিয়ে না সহজ একটা শেষ হলো একসাথে দিই। তালি 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 আমাদের সবার মুখে কে দুলাভাই তালি 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 এখন আমি বলি ও দিছে 500 ও দিবে 1000 ও দিবে 1500 না এটা বাদে একটা কথা আছে দুলাভাই আমাদের পক্ষ থেকে সবচেয়ে মুরব্বী দুলাভাই আমরা মুরব্বী দুলাভাই দেওয়া মানে তো আমাদের সমান আছে এই তাহলে বলি দুলাভাই এই দুলাভাই আমি বলি বিসমিল্লাহ করে যেটা আমি বাইর করব সেটাই কিন্তু ওর। আচ্ছা ঠিক আছে এই যে চলো এই যে আমার পক্ষ থেকে দুলাভাই কই দিছে ডাকাতি ডাকাতি না আমি বলছি যেটা বিসমিল্লাহ করে বের হবে চাইছিলাম না বিগত 18-17 বছর আমি সবার আগে দিতেছি আমার শোনো শোনো তোমাদের তিনজনের এখন ভাগ্য খুলে যাবে বুঝছো তাহলে হিসাব অনুযায়ী এসে বসবে দেন না আমি নাই না না মিঠুন মনে চিন্তা হয়েছে খুশি মনে চিন্তা মিঠুন মনে কষ্ট আছে এখনো হ্যাঁ কি কইছে মিঠুন মনে আরে বাবা কিছু না উনি বলছে আপা এই মাঝে রাখলাম আপনি যেটা ইচ্ছা দেন এটা মিঠুন ভাই পুরো আমি জানি দুলাভাই সাক্ষী আমার জামাই বললো আমি চোখে কিছু দেখি আমি বেচারি খাইতে বসে আরে আচ্ছা এখন টাকা তো পাইতেছ না না আল্লাহ, ও পুরো ঘুরতে যেভাবে না এই খুশি না না এটা পুরো মাও তো হবে না হবে না ভাই দুলাভাই আপনি দাস আপনাদের পুরো দাস ঠিক আছে 500 বছর তাহলে হবে না আমার জামার পাঁচশো টাকা দাও কে না 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 দাঁড়াও নো আমার জামাই 1000 নিলে আপনার 1500 দিতে হবে আচ্ছা আনিকা দিতে 500 না সিরিয়াল যেটা গেছে ভাই ওটা তো আমি বললাম ওটা তো যাওয়ার হয়ে গেছে, যাওয়ার হয়ে তো গেছে। আপুনিছে না না যাওয়ার হয়ে গেছে আমার অসুবিধা নেই যাওয়ার হয়ে গেছে শোনো শোনো সবুজ এই সবুজ হ্যালো তুমি দাও আমি তুমি দাও, দুই দিক থেকে দিব আপু ছবি দিব আপু আমি কোনো আমি এরকম তুমি দিলে তুমি দিয়ে দাও কেন বেশি কথা বলছো টাকার এমন বাচ্চা আমার জামা ইজিলি বের করে দিয়ে দিছে তোমরা বেশি কথা বলছো ভাত খাও না ভাত খাওয়াই দিতে ওই চার হবে না আয় দুলা ভাই আরো 500 এবার তুমি পয়সা গেছো এবার তুমি পয়সা গেছো 500 1000 না ভাই আনা তুমি হাত গুটাও যাও পাগল নাকি আচ্ছা হ্যাঁ নেবে না কি করবে আরে পাগল না দেখ আচ্ছা আমি না, পাস না, না। করি আমরা দুজন 1000 দুলাভাই 500 এটা দুলাভাই 500 হবে না না দুলা ভাই পাবে দুলা ভাই এখন 1000 আরো 500 বার করো আচ্ছা আচ্ছা বলে আপু আচ্ছা
এই যে তোমার টাকা আমি নেই নাই এই যে আপুর হাতে দিয়ে গেলাম হ্যাঁ। দুলা ভাই 500 বেরোলে পুরো টাকা শেষ। দুলা ভাই এবার পলে পড়ে আল্লাহ ও খাওয়া নাই খাইও নাই খাবার রেখে দিছি হবে না হবে না দিতে হবে দিতে হবে মিথুন আয় মিথুন এই যে ছবি তুলবো একটা ছবি না যে নিজে জিনিস হাতে রাখতে পারে না ওকে রেডি দুলাভাই আগে বড় দুলাভাই তালি তালি তখন থেকে 500 দিচ্ছে আপনি দুইটা রুপি দুই হাতে নেন এই তো বড় দুলা তালি 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 কত কষ্ট খাওয়া দাওয়ার পরে দেখলে তো কেমন মজা হইলো। তো মজা শেষে আমরা বিকালটা শেষ হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে একটু আশেপাশে হেঁটে আসি, তো একটু হাঁটতে বের হলাম সবাই। আর এখন সন্ধ্যার টাইমে সবাই এখানে বালিশ খেলতেছিল। কেন তুমি বলতে পারবে না? আমি তো মানে তোমার উদ্দেশ্যে বলিনি, না কারোর উদ্দেশ্যে বলিনি। অনেকক্ষণ তাড়াতাড়ি দিতে হবে, তাড়াতাড়ি। একটু দূরে দূরে যান তাইলে। হ্যাঁ আচ্ছা প্রাইসটা তাড়াতাড়ি দেন, রাফাল খাবে তো শুয়ে আছে। শেষ খালার মেয়ে তাড়াতাড়ি দিবেন, আপনারা তাড়াতাড়ি দিবেন। খালা ফার্স্টের খালা মানে আমরা জিতবে খেলাটা তো ভালোই। হ্যাঁ দ্রুতই দিতে হয়। এই না খালা তো ছিল তখন তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। রিয়ান আউট। তাড়াতাড়ি দিবা। হ্যাঁ শুনে তাড়াতাড়ি দাও। মজা পেয়েছে, মজা পেয়েছে। তাড়াতাড়ি দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে। তাড়াতাড়ি দাও। শেষ হয়ে যাও, আউট আউট। হ্যাঁ হ্যাঁ এবার সবাই শুরু হচ্ছে। রিফা তোদেরটা তাড়াতাড়ি শেষ করে দিও। পারফেক্ট, এটা পারফেক্ট। হ্যাঁ আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আস্তে। শেষ নাইন আউট। সুরা ফার্স্ট। তুমি ফার্স্ট হয়েছো, মামাকে হারিয়ে দিয়েছো।